নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাভে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে চিলি চিকেন বানাবেন। তো প্রথমে আমি এখানে চিকেনের মধ্যে লবণ এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এবং তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, এবং তার সাথে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম, এবং ভালো করে সেটাকে এবার মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে মাখানোর পর আমার এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। তো আমি এক এক করে এবার চিকেন গুলোকে ভেজে নেব পকোড়ার মতো করে। আর এদিকে দেখুন, চিলি চিকেনের জন্য যেগুলো লাগে, যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন সব কেটে রেখেছি, ক্যাপসিকাম। তো আমার এখানে চিকেন গুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো এবার কড়াই থেকে আমি সব চিকেন গুলোকে তুলে নিলাম। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে প্রথমে দিলাম ছোট ছোট করে কেটে রাখা রসুন এবং আদা, এগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো ভালোভাবে এবারে নেড়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না ওঠে। এবার আমি দিলাম লঙ্কাটা একটু চিড়ে দিয়েছিলাম, কারণ গোটা লঙ্কা তেলে দিলে আপনার ফুটবে এবং চোখে লেগে যেতে পারে। তো এবার দিলাম পেঁয়াজ। তো আদা রসুনটা ভালো করে ভাজার পর পেঁয়াজ দেওয়ার পর 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং টমেটো। তো দেখুন আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে 70%-এর মতো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস এবং চিলি সস। তো সসগুলো অ্যাড করার পর এবার আমি দিচ্ছি টমেটো কেচাপ। আর সেই যে পাত্রের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম জলটা, আর এর মধ্যে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। তো ভালোভাবে এবার নেড়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত সবজিগুলো সেদ্ধ হচ্ছে। তো এবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো। তো এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো নাড়ানোর পর আমি এর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম, কারণ আমি একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম চিলি চিকেনটার মধ্যে। তো আমার চিলি চিকেন রান্না কমপ্লিট। তো আপনারা এভাবেই বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। তো আজ এ পর্যন্তই থাক।